This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পহেলগাম হত্যাকাণ্ডের পরে 7 দিনেরও বেশি কেটে গেছে, এখনো অধরা সেই আততায়ীরা। পুলিশ এবং সেনার অপারেশন দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলছে, গোটা উপত্যকা জুড়ে চলছে, কিন্তু এখনও নাগাল পাওয়া যায়নি এই হত্যাকারীদের। কিন্তু পুলিশ এবং সেনা তারা কিন্তু নিশ্চিত যে দক্ষিণ কাশ্মীরের জঙ্গল পাহাড় ঘেরা কোথাও তারা লুকিয়ে রয়েছে, দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা বেরোতে পারেনি। কারণ অনন্তনাগ, ত্রাল, হাপতনার এই সমস্ত এলাকায় তাদের উপস্থিতি বারবার টের পাওয়া যাচ্ছে। যেমন বৈশরণ উপত্যকায় হত্যাকাণ্ডের ঠিক পরেই হাপতনার এলাকায়, যেটা একদমই জঙ্গলে ঘেরা পাহাড়ের দুর্ভেদ্য জায়গা, সেই সমস্ত এলাকায় তাদের প্রথম উপস্থিতি টের পাওয়া যায়। এবং তারপর যখনই যৌথ বাহিনী সেখানে অপারেশন শুরু করে, অভিযান চালায়, তারপরই তারা কিন্তু সরে যায় ত্রালের দিকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ত্রাল থেকে তারা কোকেরনাগ হয়ে তারা কিন্তু আরও গভীর যে জঙ্গল এবং একদম পার্বত্য এলাকার গভীর দুর্গম এলাকায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং সেই উপস্থিতি ধরেই কিন্তু কুলগাম এলাকায় পরপর 2 দিন তারা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারের মধ্যেও পড়ে। আজকে সকালবেলাও কুলগামের জঙ্গলে একটা এনকাউন্টার শুরু হয়, দীর্ঘক্ষণ সেই এনকাউন্টার চলে, কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষেই কোনো হতাহত হয়নি। এবং যেটা মনে করা হচ্ছে এই রকমই জঙ্গলের পথে তারা একদম পার্বত্য এলাকার আরও ওপর দিক দিয়ে দুর্গম এলাকা দিয়ে তারা পালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। কারণ দক্ষিণ কাশ্মীরেই কিন্তু সন্ত্রাসবাদের আতুরঘর বলা হয়। এবং এই যে 4 জন রয়েছে, 4 জনের মধ্যে একজন হচ্ছে আদিল ঠক্কর। আদিল ঠক্করের বাড়ি ত্রালে এবং আদিলের যে যোগাযোগগুলো সেগুলো দক্ষিণ কাশ্মীরেরই বিভিন্ন এলাকায় রয়েছে। কারণ গভীর জঙ্গলে এই হত্যাকারীরা, এই জঙ্গিরা থাকলেও তাদের খাবার এবং খবরের জন্য, বিশেষ করে জল, খাবার, এগুলোর জন্য তাদের কিন্তু ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। অর্থাৎ গ্রামের বিভিন্ন মানুষ যারা সিম্প্যাথাইজার হিসেবে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। আর সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ নজর দিচ্ছে। বিভিন্ন লোকেশনে, বিভিন্ন গ্রামে সন্দেহভাজন যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের উপর নজরদারি করা হচ্ছে, যাতে কোনোভাবে এই হত্যাকারীরা গ্রাম থেকে কোনো ধরনের সাহায্য না পায়, খবর না পায়, খাবার না পায় এবং তারা বাধ্য হয় জঙ্গল থেকে বেরিয়ে আসতে। এরকমই জঙ্গল থেকে বেরিয়ে আসতে গিয়ে আজকে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি তারা হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে গেছে এমনটাই মনে করছে সেনাবাহিনী। এবং সেই অনুসারে এই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জঙ্গল এলাকা আবার ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবে তারা পালাতে না পারে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা, অনন্তনাগ।